দেখতে পাইতেছেন আশেকি, মাশেকি, কলকি, মাজারি, সুন্নি, সনাতনী, ইবলিশি, গুমরাহি, নাফরমানি, ফেরাউনি, নমরুদি কতটি বসে আছে, কতটি দাঁড়িয়ে আছে দেখেছেন? এগুলা কোথায় জানেন? ওই যে শাহ আলীর মাজারে যারা মাজারটাকে পরিশুদ্ধ করতে চাইছিল উরস উপলক্ষে, অশ্লীলতা, বেহায়াপনা, মাদকতা, যৌনতা যেন না হয় এই জন্য যারা চেষ্টা করেছিল, তাদের বিপরীতে মিছিল করতে গিয়ে, মানববন্ধন করতে গিয়ে এই সনাতনী সুন্নিরা এইভাবে বসে দাঁড়ায় রয়েছে কালবুনের মতো করে। এরপরে যে এখানে এদের খালার আর মায়েরা এসে যে গরম পরিবেশ করলো, উদম নাচ নাচলো, মাদকতা, অশ্লীলতা সব হইলো, এরা কিন্তু এগুলা দেখে নাই, এদের সাথে এগুলার সম্পর্ক নাই। কারণ কি জানেন? যদি ওই মাজার জমজমাট মাজারগুলা না থাকে, এই যে যেগুলা দাঁড়ায় আছে, বসে আছে, রাজার হালে চলে, এগুলা সব অন্যের খেতে কাজ করে খাইতে হবে, নয়তো ভিক্ষা করে খাইতে হবে। এই জন্য এরা শেকি, মা শেকি, কলকি, ফেরাউনি, নমরুদি, এরা শুধুমাত্র মাজারের জন্য যদি কোনো কিছু হয় তাহলে এদের সমস্যার শেষ নাই, কিন্তু মাজারে যা কিছু হয় এগুলা নিয়ে এদের মাথা ব্যথা নাই। ওগুলা নিয়ে পরবর্তীতে কি হবে এটা দেখার বিষয় না। গুজব ছড়াইলো মাজারে হামলা করা হয়েছে, নমরুদের ছেলেরা ওখানে মাজারে হামলা করা হয়েছিল এই কথা বলে নমরুদের ছেলেরা কত কিছু করে তাদেরকে গ্রেফতার করাইলো। এরপরে নমরুদের ছেলেরা গড়তে পালাইলো। এই নমরুদের ছেলেরাই দেশের সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা এবং এই যে শিয়াবাদ, এটা বাংলাদেশে যেভাবে মাথাচাড়া দিতেছে, সামনে দেখেন পরিস্থিতিটা কি হয়। এই নমরুদের ছেলেদের হাত ধরেই এরা এসেছে। তো এই দেশের সমস্ত ইসলামের অবক্ষয়ের জন্য যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই মাজারের এই সন্তানেরা।